আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি আমাদের 5 কাঠা জমিতে ওষুধ দিতে। এবং আমি আমাদের বাড়ির কাছে জমি হওয়ার জন্য আমি এইসব ঢোক ঔষধ সব গুছিয়ে নিয়েছি, কারণ আমাদের এই 5 কাঠা মাটিতেই শুধু ধান আছে, সব ধান কেটে ফেলেছি। সেজন্য বাড়িতে থেকেই ওষুধ নিয়ে যাব। বাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই জমি, অর্থাৎ বাড়ির নিচেই জমি। সেজন্য আমি বাড়িতেই ওষুধগুলো গুলছি। আমাদের ওষুধ দেওয়ার যতটুকু সময় লাগে, এক ঢোক ওষুধ দিতে আমাদের মিনিমাম 20 থেকে 25 মিনিট কিংবা সর্বোচ্চ গেলে 30 মিনিট সময় লাগে। কিন্তু আমাদের ওষুধ গুলতে অনেক সময় লাগে, কারণ এগুলো ওষুধ খুব সহজে মিশতে চায় না এবং এগুলো ওষুধ মেপে মেপে পরিমাণ মতো দিতে হয়। আমাদের জমিতে অনেক পোকা লেগেছে, সেজন্য পরিমাণে একটু বেশি বেশি ওষুধ দিচ্ছি। আপনারা হয়তো বা মনে করতে পারেন এই জমির ধান এত পরে কেন, কারণ এই জমিতে পাট ছিল। পাট কেটে আমরা পরে ধান লাগাইছি। পাট কেটে ধান লাগানোর পর আলহামদুলিল্লাহ ভালোই ধান হয়েছে, কিন্তু ধানেতে অনেক পোকা লাগছে। সেজন্য আমাদের ওষুধ আরো আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা ওষুধ দিতে পারিনি। সেজন্য এখন একটু পরিমাণে ওষুধ বেশি দিয়ে আমরা ধানেতে ওষুধ দিব। যে জমিতে ওষুধ দিতে যাচ্ছে সেই জমিতে মোটামুটি পাট ভালো হয়েছিল, কিন্তু গতবারের তুলনায় এইবার পাট একটু কম হয়েছিল। কিন্তু গতবারের তুলনায় এইবার পাটের দাম একটু বেশি থাকায় গতবারের মতোই টাকা পয়সা পাওয়া গেছে। এইবার যতগুলো জমিতে ধান করছিলাম সেগুলো জমির ধান কাটা হয়ে গেছে এবং বিক্রি করা হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে আপনাদের দেখাতে পারিনি। এরপর থেকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এখন আমি 2 ধরনের ওষুধ গুলতেছি, একটা হলো পচনের, একটা হলো পোকা মারার অর্থাৎ বিষ। গতবারের তুলনায় এবার আমাদের জমিতে ধানের ফলন অনেকটা কম হয়েছে। গতবার আমাদের 18-20 মন হারে বিঘা প্রতি ফলন গেছিল, কিন্তু এইবার 15 মন হারে 1 বিঘাতে ফলন গেছে। এইবার অতিরিক্ত বর্ষার কারণে হয়তোবা ধানের ফলন কম হয়েছে, সেজন্য আমাদের একটু লসই হয়েছে বললেই চলে, কারণ এগুলো আমাদের জমি কন্টাকের। এখানে আমি অনেক নিখুঁতভাবে ওষুধগুলো গুলতেছি, গুলে ঢুকেতে পানি ঢালতেছি। আমরা যেটাতে ওষুধ দিই সেটাকে আমরা ঢোক বলে থাকি। আপনাদের এলাকায় কি বলে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। অনেকে এটাকে বলে ওষুধ দেওয়া ডাম, অনেকে বলে ওষুধ দেওয়া মেশিন। আমাদের ওষুধগুলা শেষ এবং ডামত বা ওষুধ দেওয়া মেশিনে ঢালা শেষ হয়ে গেছে। এখন আমি এই ডামেতে পানি ভরবো, পানি ভরে এগুলো নিয়ে জমিতে যাব। আমরা যখন বাড়ি থেকে দূরের জমিতে ওষুধ দিতে যাই তখন এগুলো জমির পানি থেকেই ডামে বা ঢোকে পানি ঢেলে নিতে হয়, কিন্তু বাড়ির কাছে বলে আমরা নলকূপের পানি দিয়ে ডামটা ভরে নিচ্ছি। প্রথমে ওষুধ ভালোভাবে গুলে তারপর ডামে ঢালা হয়েছে, তারপর পানি দিয়ে তারপর আবার গোলানো হচ্ছে, কারণ এগুলো ওষুধ খুব সহজে মিশ্রিত হতে চায় না, কারণ এগুলো একটা তরল পদার্থ আর এগুলো পানির সাথে সহজে মিশতে চায় না। সেজন্য একটু ভালোভাবে ঘুলিয়ে নিলে পানির সাথে মিশে যায়। এরপর আমি এগুলো ডাম ভরে ঘাড়ে তুলে নিয়ে জমির দিকে রওনা দিচ্ছি। এই ঢোক বা ডাম একজনে তুলে দিলে ভালো হয়, কিন্তু একাই তোলা যায়, কিন্তু অনেক কষ্ট হয়। অবশেষে আমরা জমির কাছে চলে আসছি, কারণ ভিডিওর শুরুতেই আমি বললাম আমার বাড়ির নিচেই জমি, অর্থাৎ 2 মিনিট হাঁটলে আমাদের জমিতে চলে আসা যায়। জমিতে এসে দেখি যে অনেক পোকা লাগছে। এই যে আমি এগুলো তুলে ফেলেছি, ধানের যেটা বাইল বলি আমরা, সেগুলো কেটে ফেলেছে। সেজন্য আমাদের আরো আগে ওষুধ দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সময়ের অভাবে না, অলসতার কারণে আমরা জমিতে ওষুধ দিতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে আজকে আসছি, আজকে দিলে অনেকটা কাটা কমে যাবে এবং পচন লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো জমির ধান মেশিন দিয়ে কাটা শেষ। আমাদের এদিকে মেশিন দিয়ে ধান কাটা হয়। এই যে এখানে কয়েকজনের ধান আছে, এখানে আমাদের জমিতে ধান আছে, এগুলোতে ওষুধ দিচ্ছি। দেখতেই পেলেন যে আমাদের বিলে আর ধান নেই বললেই চলে। যেগুলো পরে লাগানো হয়েছে সেগুলোতে ধান আছে। এগুলো ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু যেগুলো আগে লাগানো হয়েছিল সেগুলোর মতো ফলন পাওয়া যাবে না, কারণ এগুলো পরে লাগানো হয়েছে অনেক ঝড় বৃষ্টি, আবার বিছন বুড়া হয়ে গেছিল। যদিও আমরা বিছন ফেলেছিলাম, তবুও লাগাতে লাগাতে বিছন একটু বয়স্ক হয়ে গেছিলো, সেজন্য এগুলো ধান বেয়াতে পারেনি। কিন্তু আলহামদুলিল্লাহ তাও ধানের ফলন মোটামুটি ভালোই যাবে। দেখা যাক। এখন বর্তমানে আমাদের এইদিকে যেরকম রোদ হচ্ছে সেই রকম রোদ কয়েকদিন আগে আমাদের দরকার ছিল, কারণ আমরা যেগুলো বেশি জমির ধান কাটছিলাম সেগুলো শুকাতে রোদের প্রয়োজন ছিল। এখন যেগুলো রোদ হচ্ছে সেগুলো রোদের প্রয়োজন ছিল তখন, কিন্তু এখন আবহাওয়া অনেকটা গরম। সেজন্য এই জমিতে ওষুধ দেওয়া উপকার হবে বলে মনে হচ্ছে, কারণ আগে যেগুলোতে ওষুধ দিছি, ওষুধ দেওয়ার পরে বৃষ্টি, এবার সম্ভবত বৃষ্টির কারণে ধানের ফলন ততটা ভালো হয়নি। ধান বিষয়ে কোনো পরামর্শ লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন।
তা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি অনেক বছর ধরে কৃষিকাজের সাথে যুক্ত আছি। কোন জমিতে কী সার কী ওষুধ প্রয়োগ করতে হবে তা আমার ভালো মতোই জানা আছে। যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকার হয় কিংবা আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তো আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।